আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি শেষ পর্যন্ত দেখেন, কথা দিচ্ছি অনেক উপকৃত হবেন। ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন বা খুলেছেন, তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটি। প্রথমত অবশ্যই একটু খেয়াল রাখবেন, পেজ খোলার আগে আমাদের যেমন একটা আইডির প্রয়োজন হয়, ফেসবুক আইডি, হয়তো সেটা পুরনো বা নতুন। যদি পুরনো হয়ে থাকে তাহলে অবশ্যই সব কিছু যাচাই করে নেবেন, কারণ আমরা অনেক সময় আমাদের মেন যে প্রোফাইল আইডি থাকে ফেসবুকের, ওই আইডিতে আমরা অন্যের ভিডিও কিন্তু শেয়ার করে রাখি, বা অনেক সময় মিউজিকও ছেড়ে দেই। মিউজিক দিয়ে আমরা অনেক কিছুই ভিডিও ছাড়ি। তো এইগুলো খেয়াল রাখবেন। যদি আপনি আপনার প্রোফাইল আইডিতে কোনো মিউজিকালা ভিডিও বা ছবি বা বাহিরে অন্য কোনো ভিডিও শেয়ার করে থাকেন, তাড়াতাড়ি করে ডিলিট করে দিবেন, কারণ একটা পেজের জন্য মেন আইডিটা অতটাই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর আর কি, পেজ খোলা। আপনি পেজটা খুলবেন আপনার নাম দিয়ে, তারপরে আপনার পেজের পছন্দ মতো আর কি যে কোনো একটা নাম বসাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে প্রোফাইল আইডিতে যে ছবিগুলো দিবেন, প্রোফাইলে কাভার ফটো, অবশ্যই ওইটা নতুন হতে হবে, নিউ হতে হবে। কোনো ধরনের আগে অন্য কোনো প্রোফাইল বা ফেসবুকে অ্যাড করেছেন, দিয়েছেন, ছেড়েছেন, ওই ধরনের কোনো ছবি কভার ফটোতে দিবেন না। নতুন একেবারে ব্যবহার করেন নাই ওই রকম একটা ছবি কভার ফটো দুটোটাই দিয়ে দেবেন। আর মনে রাখবেন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও ছাড়বেন। সেটা রান্নার হতে পারে বা বাসার বিভিন্ন ধরনের কাজকর্ম হতে পারে। সেক্ষেত্রে আপনি পার্সোনাল ব্লগ বা ব্লগ দিলেন, আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরিটা ঠিক রাখবেন। অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, আপনার ক্যাটাগরি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, আপনি যখন একটা পেজ খুলবেন অবশ্যই ইনভাইট করতে বলবে। তো চেষ্টা করবেন বেছে বেছে, যাদেরকে চিনেন না বা যাদের দ্বারা আপনার কোনো সমস্যা হবে না, ঠিক তাদেরকে ইনভাইট করবেন। আমি চাই না, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কখনো কোনো পাড়া প্রতিবেশীকে বলবেন না আপনি পেজ খুলেছেন, এই যে তার লিঙ্ক বা আইডি, তাকেও দিবেন না। এমনকি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাকে তো নাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কখনো আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে না, বরং আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। যখন ভিডিও ছাড়বেন আরেকজনকে দেখিয়ে বলবে এই যে দেখো ঢং। আমি নিজে থেকে বলতেছি আর কি, আমি যে সমস্যায় পড়েছি আমি চাই না আপনারাও পড়েন। ভিডিও ছাড়ার ব্যাপারটা, প্রথম 3 মাস এক টানা 2 থেকে 3টা রিলস ছাড়বেন। যদি পারেন লং ভিডিও দিবেন। যদি ইচ্ছা থাকে ইনস্টাগ্রাম অ্যাড থেকে ইনকাম করার, তাহলে অবশ্যই লং ভিডিও দিবেন। আর দেখা যাচ্ছে আপনাদের অনেক সময় থাকে না বড় ভিডিও করার, তাই কি করবেন, প্রতিদিন 3টা করে রিলস দিবেন। ছোট রিলস দিবেন, কিন্তু মজার জিনিস লিখে দিবেন। ফানি ভিডিও মানে ক্লিপগুলো লিখে দিবেন। তাহলে কি হয়, রিলসে কিন্তু ভিউজে সেট আপ আসে না, সেট আপ আসে আপনার রিলস ভিডিও স্কোরের উপরে। তাই চেষ্টা করবেন ফানি কিছু দেওয়ার। তো এরপরে যেটা আপনি চেষ্টা করবেন লাইভ করার। লাইভে কিন্তু ভালোই ইনকাম করা যায়। লাইভে যদি 60,000 ওয়াচ টাইম করতে পারেন লাইভ থেকে, তো লাইভে কিন্তু সেট আপ পেয়ে যাবেন। আর লাইভের সেট আপ খুবই সহজ। ভিডিওতে আপনি ভালো লাগলো না, আপনি 1-2 ঘন্টা লাইভ করবেন। লাইভ করলে তো দোষ নাই, এখানে তো আপনার পরিশ্রম দিতে হচ্ছে না। এসে মিষ্টি করে কথা বলবেন, কেউ আপনাকে কমেন্ট করলে অবশ্যই তার থেকে অনেক কিছু জানার চেষ্টা করবেন, তাকে স্বাগতম জানাবেন, তার সাথে ভালো মন্দ কথা বলবেন, তাকে সুন্দর মানে উত্তর দিবেন। ভাই, কলিজার ভাই বোন কেমন আছেন, একটু থাকেনি একটু আর কি বিনয়ীভাবে তার সাথে লাইভে কথা বলবেন। দেখবেন সে আপনার লাইভে এনজয় করবে, 10 মিনিট বা 15 মিনিটও থাকবে। এভাবে করে লাইভ কন্টিনিউ করে যাবেন। লাইভে কিন্তু অনেক বেশি পরিচিতি পাওয়া যায়, অনেক ফলোয়ার্স পাওয়া যায়, এমনকি পেজের অনেক ওয়াচ টাইমও পাওয়া যায়। তাই বললাম আর কি লাইভ করার কথা। প্রত্যেকজন মানুষের উচিত একজনের ভিডিওতে 1 মিনিট বা সর্বনিম্ন 1 মিনিট আর পুরো ভিডিও দেখে কমেন্ট করা। এতে কি হবে, আপনি নিজের পেজে যতটুকু সময় দিবেন তার চেয়ে ডাবল সময় দিবেন অন্যের পেজে। তাহলেই আপনি পেজ থেকে কিছু করতে পারবেন। টানা কয়েকটা মাস আপনি অনেক সময় দেন। একবার যদি মাশাআল্লাহ আপনার পেজটা উপরে উঠে যায়, তাহলে
আর আপনাকে এত সময় দিতে হবে না, দেখবেন আপনি ভিডিও ছাড়লেই অলরেডি ভাইরাল, অলরেডি সাজেস্টেডে চলে যাবে। তাই সবাইকে বলবো, আমার এই কথাগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন। আজকে রান্না ছোট ইলিশ মাছ ভুনা করেছি আর আলু ভাজি করেছি। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই।